চিকিৎসায় গাফিলতির কারণে প্রসূতি মৃত্যুর অভিযোগ, আর এই অভিযোগকে কেন্দ্র করে সোমবার রাতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো মালদার চাঁচলের এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখালেন মৃতার পরিবারবর্গ সহ পাড়া প্রতিবেশীরা। জানা গেছে, মৃত প্রসূতির নাম দীপিকা দাস, বয়স 23 বছর, বাড়ি চাঁচল থানার কলিগ্রাম দক্ষিণ পাড়ায়। ওই প্রসূতিকে দিন কয়েক আগে তার পরিবারবর্গ প্রসব যন্ত্রণার কারণে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল লাগোয়া এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে সিজারে তিনি যমজ কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের পর যমজ কন্যা সন্তান সুস্থ স্বাভাবিক থাকলেও ওই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয় বলে খবর। তাই চিকিৎসক তাকে অন্যত্র রেফার করেন। এরপর পরিবারবর্গ ওই প্রসূতিকে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যান এবং সেখানে রবিবার রাতে তার মৃত্যু হয় বলে খবর। এরপর পরিবারবর্গ মৃতদেহ নিয়ে সোমবার রাতে চাঁচলের ওই বেসরকারি হাসপাতালের সামনে নিয়ে গিয়ে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীরা বেসরকারি হাসপাতালের কোলাপসেবল গেট ধরে ধাক্কাধাক্কি করে গেট ভাঙার চেষ্টা করেন। ঘটনায় বিক্ষোভকারী মৃতার পরিবারবর্গের অভিযোগ, চিকিৎসক ভুল চিকিৎসা করেছেন। সেই কারণেই সিজারের পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয়। এতটাই অবনতি হয় যে তাকে কলকাতা নিয়ে গিয়েও বাঁচানো সম্ভবপর হয়নি। তাই তারা চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। যখন পেশেন্টটাকে প্রথম থেকেই দেখানো হয় নাকি অনির্বাণকে, বুঝতে পারলেন তো, প্রথম থেকেই দেখেছে, দেখানোর পর যখন ও সুস্থ দেখেছে, কিন্তু 10 মাসেও যখন ওকে করা হয়, ছবি করা হয়েছে, আল্ট্রাসাউন্ড করা হয়েছে, তখনও কিন্তু বলেছে যে পেশেন্ট সুস্থ আছে, বাচ্চাও সুস্থ আছে। তারপরে উনি কিভাবে সিজার করলেন যে পেশেন্ট মারা গেল। সিজার কবে হয়? শনিবারই হয়েছে। শনিবার হয়েছে, তারপর আজকে কি হলো? আজকে পেশেন্ট কলকাতার রেফার করেছিল, আরজি করে পাঠানো হয়েছিল। আরজি করে ডাক্তার বলেছেন যে রং ট্রিটমেন্টে মারা গেছে। যদিও রোগীর পরিবারবর্গের অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক অনির্বাণ রায়। তার বক্তব্য, চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। অপারেশন করেছিলাম, সিজার করেছিলাম আমি, কিন্তু কর্তব্যের গাফিলতি যেটা বলছে সেটা একদমই ভুল। সেটা কোনো কর্তব্যের গাফিলতি হয়নি। পেশেন্টকে যেরকমভাবে দেখার কথা প্রত্যেকবার অপারেশনের পরে এবং মাঝখানে পেশেন্ট যখন একবার ব্লিডিং হয়, সেই ব্লিডিংয়ের ম্যানেজমেন্ট সেটা আমি নিজে দাঁড়িয়ে থেকে করা। পরবর্তীকালে যখন রাত্রিবেলায় তার হার্টে কিছু সমস্যা মনে হয় আমাদের, তখন রাত্রিবেলা ওকে রেফার করে দেওয়া হচ্ছে। এবং সেটা বাড়ির লোকও জানে যে আমি কীরকমভাবে দেখেছি, বা হসপিটাল সে তারাও জানে যে আমি কীরকমভাবে যখন যা সিচুয়েশন হয়েছে সেগুলোকে সেভাবে ম্যানেজ করছি। কর্তব্যে গাফিলতির জায়গাটা কোনোভাবেই সত্য নয়। ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির অর্থানুকূলে ড্রেনের কাজের শুভ সূচনা হয়ে গেল কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সোমবার সন্ধ্যায় নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল। তিনি ছাড়া উপস্থিত ছিলেন কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির পঞ্চদশ অর্থ কমিশন থেকে প্রায় 4 লক্ষ টাকা বরাদ্দে এদিন ড্রেনের কাজের শিলান্যাস করেন বলে জানা গেছে। আমাদের উপপ্রধান সাহেবের কাছে আমাদের দাবি ছিল যে আমাদের ড্রেনটা খুব দরকার ছিল। ড্রেন হলো, আমাদের লাইটের প্রবলেম ছিল, লাইট হয়েছে। তো আমাদের মার্শালের দরকার ছিল, মার্শালের কাজও হয়েছে, খুব ভালো কাজ হয়েছে আর হচ্ছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের এইখানে কোতোয়ালি অঞ্চলের এই এলাকাতে আমাদের একটা কংক্রিট ড্রেনের শুভ সূচনা হলো। আমাদের এই এলাকার যারা স্থানীয় রয়েছেন তাদের দীর্ঘদিনের এই দাবি ছিল, এখানে ড্রেনের প্রায় 50-55 মিটার এরকম একটা ড্রেনের খুব জরুরি ছিল। তো সেটা আজকে বাস্তব রূপ পেল আর কি। সেটাই আজকে এখানে উদ্বোধনের মাধ্যমে তার শুরু করা।